আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে অবশ্যই বিস্তারিত আলোচনা করব, জানতে পারবেন এবং সেইভাবে চললে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি যে এই আলোচনার মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনাদের সময়টা ভালো না খারাপ সেটা জানানো, তারপর দায়িত্ব আপনাদের। অবশ্যই আলোচনা থাকবে। সবার আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলব। তারপরে রাশি ধরে একেকটা রাশি অনুযায়ী বলব কোন রাশির ভালো, কোন রাশির সতর্ক থাকতে হবে, কোন রাশি আ অনেকটা অ্যালার্ট থাকলে জীবনে অনেক কিছু করতে পারবে। সবটাই কিন্তু আলোচনা থাকবে। প্রত্যেকটা দিন যেভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, আজও কিন্তু সেই আগামীকাল দিন সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ২২শে এপ্রিল মঙ্গলবার, নবমী তিথি, শ্রবণা নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি মকর। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। আমি প্রত্যেকটা আলোচনা যখনই যে কোনো প্রোগ্রাম করি, এই আলোচনাগুলো করি, তা সত্ত্বেও অনেকেই প্রশ্ন করে, "আপনার চেম্বার কোথায়? কলকাতা আছে নাকি? বর্ধমান আছে নাকি?" আমি সবসময় বলি, "আমার কোনো চেম্বার নেই। দুটো মন্দির, এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি।" এরপরেও আপনারা বুঝতে পারেন না। তাই আমি আবারও বলব, কোনো চেম্বার নেই। জায়গায় চেম্বার করার মতো সময় আমার নেই। তারাপীঠ পাবেন মাসে ২ বার, শুরু এবং শেষ। যারা আসতে চাইছেন সামনাসামনি, এই দুটো জায়গা আপনাকে বেছে নিতে হবে। নয় বীরনগর, নদীয়া জেলায়, আর তা না হলে তারাপীঠ। যদি তারাপীঠ আপনি এই এপ্রিল মাসে আসতে চান, তাহলে আর সময় নেই, খুবই শর্ট। সেটা হচ্ছে ২৫ এবং ২৬ এপ্রিল। খুব শর্ট টাইম। যদি মনে হয় আমার খুব প্রয়োজন আছে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রোগ্রামটা দেখার সাথে ভয়েস বা লিখে বলবেন, "আমি তারাপীঠে দেখা করতে চাই।" আপনাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে এবং ফুল অ্যাড্রেস। আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এবং আপনারা তারাপীঠ পৌঁছে গেলে গাইড করে নেওয়ার দায়িত্ব আমাদের। আর যারা আমার মন্দিরে আসতে চান, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রে সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। ঠিক এইভাবে আপনাকে অবশ্যই সিস্টেমে এসে সরাসরি সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আর যদি মনে হয় না এই দুটো জায়গা কোনোটাই আমার সম্ভব না, যদি বাড়ি বসে সম্ভব হয়, অবশ্যই সেটা সম্ভব। কিন্তু সেটা আপনাকে ওয়েট করতে হবে। সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে যে, "আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই।" সেক্ষেত্রে আমাদের যে প্রসেস আছে সেটা জানানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনাকে সিস্টেমে এসে আমার সাথে কথা বা সরাসরি দেখা করতে পারেন। যাদের প্রয়োজন আছে তারাই। যাদের প্রয়োজন নেই তারা বেকার সময় নষ্ট করবেন না। প্রোগ্রাম দেখুন এবং যেভাবে বলি বুঝে চলার চেষ্টা করুন, খুব ভালো থাকবেন। যেরকম এই আলোচনা দৈনিক রাশিফলগুলো আপনাদের অ্যালার্ট করার জন্যই করা হয়। অর্থাৎ আগামীকাল কেমন যাবে আগে থেকে যদি আপনি জানতে পারেন, আপনি সেইভাবে রেডি থাকতে পারবেন। যদি খারাপ কিছু বলি সেটাকে কন্ট্রোল করতে পারবেন, ভালো কিছু বললে খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। বাস এটাই অ্যালার্ট করা, যেটা আমি প্রতিনিয়ত আপনাদের করার চেষ্টা করি। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা আপনাদের জীবনে মিলিয়ে নিতে পারবেন। আর সেইভাবে আপনারা চললে জীবনে কিন্তু সাকসেস আসবেই আসবে। আর যদি মনে হয় যে না, এটা আমার জাস্ট সময় আছে, একটু টাইম পাস করছি, আমার ভাগ্যে যা আছে, যা হবে হবে। ঠিক এরকমই কিছু জাতক এবং জাতিকা ভাগ্য বলে আরকি। তাই তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা মিলবে না। আপনার ভাগ্য যদি ধরে বসে থাকেন, কর্ম না করেন, চেষ্টা না করেন, কাজ হবে না। তাই এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। আপনারা তৈরি হন, এইভাবে চলুন। বাস এটাই হচ্ছে আমার বলা। তারপর দায়িত্ব সম্পূর্ণ আপনার। অবশ্যই আলোচনা থাকবে। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আপনার রাশির কি হতে চলেছে। কারণ আমি একেকটা রাশি ধরে বলব। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ। কারণ ১২টি রাশির প্রত্যেকের ভালো থাকতে তো পারে না, প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। ভালোও থাকবে, খারাপও থাকবে। এই ভালো এবং খারাপ কার থাকছে তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা। যে আপনারা যেন সেইভাবে চলতে পারেন, তাহলে আপনি আপনার কন্ট্রোলটা সঠিকভাবে করতে পারবেন। খারাপ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন, ভালো দিকগুলো অবশ্যই লুফে নিতে পারবেন।
তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলব খুব একটা ভালো কিন্তু আগামীকাল থাকছে না। আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। কোনো রকম বেহিসাবি হলেই আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। তাই অনুরোধ রইল একটু সতর্ক হয়ে অ্যালার্ট হয়ে থাকার জন্য। যদি আপনি আপনার মতো করে চলতে পারেন, একটু অ্যালার্ট হয়ে, তাহলে কিন্তু এগুলো সবই কাটিয়ে উঠতে পারবেন এবং সময় পজিটিভ রাখতেই পারবেন। তা না হলে সময় কিন্তু আপনার একটু সমস্যা করবেই করবে। বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু সেম। বৃষরাশিরও খুব একটা ভালো নয়। বৃষরাশির তো উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা নানা দিক থেকে জড়িয়ে পড়তে পারেন আগামীকাল। তাই এই দিনটি শুধু একটু অ্যালার্ট থাকুন, এড়িয়ে চলুন এই সমস্যা বা ঝামেলা থেকে। তাহলে কিন্তু আপনার সবকিছুই ঠিকঠাক থাকবে, ভালো কাটাতে পারবেন। একটা দিনের বিষয়, অবশ্যই একটু অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা দিনই বলি, আমরা চাইলে আমাদের জীবনের খারাপ দিকগুলো অবশ্যই ভালো করে নিতে পারি। এটাকে কন্ট্রোল করতে পারি। এটা কোনো রকম গল্প নয়, বাস্তব সম্ভব। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি কোনো সুযোগ সুবিধা আপনার আসে, সেগুলোকে অবশ্যই আসবে, গ্রহণ করুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো থাকছে। যদি আপনার অবশ্যই বলব মিথুন রাশি হয়ে থাকে। এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। বেকারত্ব দূর হবে। আপনি বেকার বহুদিন ধরে, আপনি কোনো রাস্তা খুঁজে পেতে পারেন। যেখানে অনেক চেষ্টা করার পরেও কোনো খবর পাননি, সেই খবরটা আপনি পেতে পারেন। আপনার বেকারত্ব দূর হবার মতো খবর। অর্থাৎ কোনো চাকরি বা কোনো ব্যবসা, আপনি একটু ওয়েট করছিলেন কিছু তথ্য জানার জন্য, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেই দিক থেকে কিন্তু আপনি অনেকটাই হ্যাপি থাকতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একটু মন মানসিকতা খারাপ থাকতে পারে। নানাভাবে আপনি কিন্তু দুঃখ কষ্ট পেতে পারেন। এটা অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেগুলোকে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শারীরিক দিক থেকে একটু প্রেশার থাকতে পারে। অর্থাৎ স্বাস্থ্য আপনার সমস্যায় ফেলে দিতে পারে। হঠাৎ করেই দেখবেন স্বাস্থ্যের কোনো না কোনো প্রবলেম আসতে পারে। সেই জায়গাটা আপনার জন্য অনেকটাই খারাপ দিক হতে পারে। অ্যালার্ট থাকার অনুরোধ রইল। চোখ কান খোলা রাখুন। আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু ঘটতে পারে। আপনি দেখবেন ভাবনার বাইরে কিছু একটা হয়ে যেতে পারে। তাই এই যে কন্যা রাশির একটু সময় খারাপ, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। এগুলো কিন্তু একটু আপনাকে অ্যালার্ট করে এগুলোকে কন্ট্রোল করতে হবে। তবে দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, প্রাপ্তিও ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনি অ্যালার্ট থাকলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। অবশ্যই সেটা পজিটিভ দিক থেকে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু হেল্পফুল হতে চলেছে। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। আর সেইগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আর পিছনে তাকাতে হবে না। আমি সবসময় বলি যে শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করলে তার থেকে বেনিফিট আমরা পেতে পারি। যদি এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার না করি তাহলে কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে থাকি। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, অ্যালার্ট থাকাটা আপনার কাজ। অ্যালার্ট থেকে অবশ্যই এই সমস্ত কিছু কন্ট্রোল করুন। আপনার জন্য ভালো সময় আগামীকাল কিন্তু থাকছে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য এবং অর্থ দুটোই কিন্তু সমস্যায় ফেলতে পারে। আপনার ইনকাম হঠাৎ করে পড়ে যেতে পারে। আপনি ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। নানাভাবে কিন্তু আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এবং স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে। এই আলোচনাগুলো শোনার পর সেইভাবে চলুন। আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব সতর্ক থাকতে। কারণ আপনার কিন্তু
হঠাৎ করেই কোনো উটকো ঝামেলা, অশান্তি, সম্পর্ক খারাপ এগুলো হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে আপনার জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। আর যদি এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেকটাই হ্যাপি থাকবেন। এগুলো কিছুই আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারবে না। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আটকানো সম্ভব, আমি প্রত্যেকটা দিনই বলি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময়, পজিটিভ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আর সর্বশেষ মীন রাশি, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্য বদলেও যেতে পারে। নানাভাবে কিন্তু প্রাপ্তি আপনার জীবন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। তারপর সেইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু এই সমস্তটা আপনি নিজে হাতে কন্ট্রোল করতে পারবেন। এটা একদম বাস্তব, সম্ভব। আমি রোজ এই কথাগুলো বলি। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি আপনি মনে করেন এই রাশির মধ্যে আপনার কোনো একটি রাশি আছে যে সবকিছু মিলে যাবে আপনার ওর সাথে, সেটা কিন্তু নয়। এখানে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ একটাই, গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো থাকে না, প্রত্যেকের খারাপও থাকে না। সেক্ষেত্রে ভালো এবং মন্দ উভয়ই কিন্তু আমরা ফল পেয়ে থাকি। সকলের যদি ভালো হয় তাহলে সব কোটিপতি হয়ে যাবে। ভিখারি কেউ থাকবে না, মধ্যবিত্ত কেউ থাকবে না, শ্রমিক খুঁজে পাবেন না। আর যখনই সকলের খারাপ হবে তখন দেশ চলবে না। তাই ভালো এবং খারাপ উভয়ই কিন্তু আমরা ভোগ করব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।